আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের ট্যুর ভিউ ইউটিউব চ্যানেলে। সম্মানিত সুধী, আজ আপনারা দেখতে পাবেন প্রাচীন মিশরের পিরামিড নিয়ে এক দারুণ অ্যাডভেঞ্চার। পিরামিডের ভেতরের গোপন রহস্য, এর অভিশাপের পেছনের অজানা কাহিনী, আর কিভাবে হাজার হাজার বছর আগে এমন বিশাল স্থাপত্য তৈরি করা হয়েছিল, সবকিছু আমরা তুলে ধরব এই ভিডিওতে। আপনি যদি ইতিহাস, রহস্য আর প্রাচীন সভ্যতার ভক্ত হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যেই। চলুন শুরু করা যাক আমাদের এই মহাযাত্রা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে আপনার মতামত জানান এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। মিশরের পিরামিড এক কালজয়ী স্থাপত্যের বিস্ময়। মিশরের এই পিরামিডগুলো মানব সভ্যতার এক অসাধারণ কীর্তি। হাজার হাজার বছর ধরে এগুলো সাহারার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, প্রাচীন মিশরীয়দের জ্ঞান, বিশ্বাস আর ক্ষমতাকে জানান দিচ্ছে। ১. পিরামিডের ইতিহাস এবং উদ্দেশ্য। পিরামিডগুলো মূলত প্রাচীন মিশরীয় ফারাও এবং তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের সমাধিক্ষেত্র হিসেবে নির্মিত হয়েছিল। মিশরের প্রাচীন রাজবংশের সময়, অর্থাৎ অনুমানিক 2686 থেকে 2181 খ্রিস্টপূর্বাব্দ থেকেই পিরামিড তৈরির কাজ শুরু হয়। মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর ফারাওরা দেবতা হয়ে যান এবং তাদের আত্মাকে কা ও বা সুরক্ষা দেওয়ার জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত স্থান প্রয়োজন। পিরামিডগুলো ছিল এই বিশ্বাসেরই প্রতিচ্ছবি। পিরামিডের ভেতরে ফারাওদের মমি, মূল্যবান সামগ্রী এবং দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র রাখা হতো, যা তাদের পরকালে যাত্রার জন্য সহায়ক হবে বলে মনে করা হতো। ২. পিরামিড নির্মাণ কৌশল। আজও বিজ্ঞানীদের কাছে এক বিরাট রহস্য। হাজার হাজার টন ওজনের বিশাল পাথরের ব্লকগুলো কিভাবে উপরে তোলা হয়েছিল তা নিয়ে নানা তত্ত্ব প্রচলিত আছে। ধারণা করা হয় শ্রমিকরা ঢালু পথ তৈরি করে পাথরের ব্লকগুলো টেনে উপরে ওঠাত। অনেক শ্রমিক এবং প্রকৌশলী সমন্বিত প্রচেষ্টার ফসল এই পিরামিডগুলো। জ্যামিতি এবং জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে এগুলো অত্যন্ত নিখুঁতভাবে নির্মিত হয়েছিল। ৩. প্রধান পিরামিড সমূহ। মিশরে ১০০টিরও বেশি পিরামিড রয়েছে, তবে কিছু পিরামিড তাদের আকার, নির্মাণশৈলী এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। গ. গিজার মহা পিরামিড বা গ্রেট পিরামিড অব গিজা। এটি ফারাও খুফুর জন্য নির্মিত হয়েছিল এবং এটি বিশ্বের সপ্ত আশ্চর্যের একমাত্র অবশিষ্ট নিদর্শন। এর উচ্চতা প্রায় ১৪৬.৬ মিটার বা ৪৮১ ফুট। খ. খাফরের পিরামিড। খুফুর পুত্র ফারাও খাফরের জন্য নির্মিত এই পিরামিডটি গিজার দ্বিতীয় বৃহত্তম পিরামিড, যার পাশেই বিখ্যাত স্ফিংস অবস্থিত। গ. মেনকাওরের পিরামিড। এটি গিজার তৃতীয় বৃহত্তম পিরামিড, যা ফারাও মেনকাওরের জন্য নির্মিত হয়েছিল। ঘ. স্টেপ পিরামিড অব জোসার। সাক্কারায় অবস্থিত এটিই মিশরের প্রথম পিরামিড, যা ইমহটেপ নামক এক প্রকৌশলী তৈরি করেছিলেন। এটি দেখতে সিঁড়ির মতো হওয়ায় এর নাম স্টেপ পিরামিড। ৪. পিরামিডের ভেতরের জগৎ। পিরামিডের ভেতরে সাধারণত একাধিক চেম্বার, করিডোর এবং গুপ্ত কক্ষ থাকে। ফারাওয়ের সমাধি কক্ষ বা বারিয়াল চেম্বার সাধারণত পিরামিডের কেন্দ্রে বা ভূগর্ভে অবস্থিত থাকত। অনেক পিরামিডের দেওয়ালে হায়ারোগ্লিফিক লিপিতে বিভিন্ন ধর্মীয় মন্ত্র, ফারাওয়ের জীবন কাহিনী এবং মৃত্যুর পরের যাত্রাপথের নির্দেশনা লেখা থাকে। এসব লেখাগুলো প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ও সংস্কৃতি সম্পর্কে অমূল্য তথ্য দেয়। ৫. পিরামিড এবং আধুনিক বিশ্ব। পিরামিডগুলো কেবল প্রাচীন নিদর্শন নয়, এগুলো আধুনিক বিশ্বের কাছেও গবেষণার এক অফুরন্ত উৎস। প্রত্নতাত্ত্বিকরা প্রতিনিয়ত নতুন নতুন তথ্য আবিষ্কার করছেন, যা প্রাচীন মিশরের সভ্যতাকে নতুন করে জানতে সাহায্য করছে। এছাড়াও পিরামিডগুলো প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণ করে, যা মিশরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পিরামিডের অভিশাপ, রহস্য নাকি কুসংস্কার? একটি জনপ্রিয় ধারণা যা মূলত ফারাও তুতেনখামেনের সমাধির আবিষ্কারের পর থেকে ছড়িয়ে পড়ে। ১৯২২ সালে প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার এবং তার পৃষ্ঠপোষক লর্ড কার্নারভান যখন তুতেনখামেনের অক্ষত সমাধি আবিষ্কার করেন, তখন তাদের দলের বেশ কয়েকজন সদস্য রহস্যজনকভাবে মারা যান। এই ঘটনাগুলো ফারাওয়ের অভিশাপ নামে পরিচিতি লাভ করে। তুতেনখামেনের অভিশাপ। প্রচলিত উপকথা অনুযায়ী
তুতেনখামেনের সমাধিতে একটি অভিশাপ বাণী লেখা ছিল, যা রাজার শান্তির ঘুম নষ্টকারীকে অভিশপ্ত করবে। লর্ড কার্নারভানের মৃত্যুর কারণ হিসাবে মশার কামড়কে উল্লেখ করা হলেও তার বাম গালে মমের মতো একই স্থানে ক্ষত দেখা গিয়েছিল, যা এই অভিশাপের ধারণাকে আরও জোরালো করে তোলে। বৈজ্ঞানিক ব্যাখ্যা। বিজ্ঞানীরা এই অভিশাপের পেছনে কিছু সম্ভাব্য বৈজ্ঞানিক কারণ অনুমান করেন। বিষাক্ত পদার্থ। প্রাচীন মিশরীয়রা বিষ সম্পর্কে অসাধারণ জ্ঞান রাখত। পিরামিডের ভেতরে বিভিন্ন বিষাক্ত ছত্রাক, ব্যাকটেরিয়া বা রাসায়নিক পদার্থ থাকতে পারে, যা হাজার হাজার বছর ধরে সংরক্ষিত ছিল এবং সমাধির দরজা খোলার পর বাতাসে মিশে গিয়েছিল। তেল এবং রেজিন। ফারাওদের মমি তৈরিতে প্রচুর পরিমাণে চর্বি, তেল এবং রেজিন ব্যবহার করা হতো, যা দীর্ঘকাল ধরে আবদ্ধ থাকার পর ক্ষতিকারক গ্যাস উৎপন্ন করতে পারে। মানসিক চাপ। নতুন পরিবেশ এবং অজানা রোগের ভয়ও গবেষকদের অসুস্থতার কারণ হতে পারে। তবে আধুনিক বিজ্ঞানীরা এই অভিশাপকে মূলত কুসংস্কার এবং কাকতালীয় ঘটনা হিসাবেই দেখেন। পিরামিড নির্মাতাদের সমাধি গিজার পিরামিডের পাশেই খুঁজে পাওয়া গেছে, যা প্রমাণ করে যে পিরামিড নির্মাণে দাসদের ব্যবহার করা হয়নি, বরং তাদের সম্মানজনকভাবে সমাহিত করা হতো। পিরামিডের ভেতরের অজানা রহস্য। পিরামিডগুলো কেবল ফারাওদের সমাধি ক্ষেত্র ছিল না, বরং এগুলো ছিল জ্ঞান, জ্যোতির্বিজ্ঞান এবং প্রকৌশলের এক অসাধারণ সমন্বয়। এর ভেতরের কিছু রহস্য আজও অমীমাংসিত। গোপন চেম্বার ও করিডোর। পিরামিডের ভেতরে একাধিক চেম্বার, করিডোর এবং গুপ্তকক্ষ রয়েছে। সম্প্রতি উচ্চ প্রযুক্তির সরঞ্জাম ব্যবহার করে 9 মিটার দৈর্ঘ্য ও 2 মিটার প্রশস্ত একটি নতুন চেম্বার খুঁজে পাওয়া গেছে, যা এর ভেতরের আরও রহস্যের ইঙ্গিত দেয়। ওরিয়ান বেল্ট সংযোগ। গিজার 3টি প্রধান পিরামিড ওরিয়ান বেল্টের 3টে তারার সঙ্গে সারিবদ্ধভাবে নির্মিত। এটি কাকতালীয় নাকি প্রাচীন মিশরীয়দের জ্যোতির্বিজ্ঞানের গভীর জ্ঞানের ফল, তা নিয়ে বিতর্ক রয়েছে। কিছু তত্ত্ব অনুযায়ী ভিনগ্রহীরা পিরামিড নির্মাণে সহায়তা করেছিল, যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। হায়ারোগ্লিফিক লিপি। পিরামিডের দেয়ালে অসংখ্য হায়ারোগ্লিফিক লিপি রয়েছে, যার সবগুলোর পাঠোদ্ধার এখনও সম্ভব হয়নি। এই লিপিগুলোতে প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস, জীবনযাত্রা এবং মহাবিশ্ব সম্পর্কে তাদের ধারণা লিপিবদ্ধ আছে। কিছু লিপিতে মহাকাশযান বা আধুনিক যন্ত্রপাতির মতো দেখতে চিত্রও পাওয়া গেছে, যা রহস্যকে আরও বাড়িয়ে তোলে। কসমিক এনার্জি শোষণ। বিজ্ঞানী নিকোলা টেসলা ধারণা করেছিলেন যে পিরামিডগুলো মহাজাগতিক রশ্মি অর্থাৎ কসমিক এনার্জি শোষণ করার ক্ষমতা রাখে এবং পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করতে পারত। পিরামিডের রোজ গ্রানাইট পাথরে থাকা সিলিকন ডাইঅক্সাইড বা কোয়ার্টজ চাপ প্রয়োগে বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। পিরামিড তৈরিতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়। প্রাচীন মিশরে ক্রেন বা আধুনিক যন্ত্রপাতির অনুপস্থিতিতে কিভাবে এত বিশাল পিরামিড তৈরি করা হয়েছিল তা আজও এক বিস্ময়। তবে প্রত্নতাত্ত্বিক এবং বিজ্ঞানীরা কিছু সম্ভাব্য কৌশল অনুমান করেছেন। র্যাম্প থিওরি বা ঢালুপথ, এটি সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব। ধারণা করা হয় শ্রমিকরা পিরামিডের চারপাশে ঢালু পথ তৈরি করে বিশাল পাথরের ব্লকগুলো টেনে ওপরে ওঠাত। এই র্যাম্পগুলো সরল ঢালু পথ হতে পারে অথবা জিগজ্যাগ বা সুইচ ব্যাক পদ্ধতির হতে পারে। নির্মাণ কাজ শেষ হলে এই র্যাম্পগুলো ভেঙে ফেলা হতো। স্লেজ এবং ভেজা বালি। পাথরের বিশাল চাঁইগুলো সরানোর জন্য চাকাবিহীন স্লেজ ব্যবহার করা হতো। বালির উপর দিয়ে স্লেজ টানার সুবিধার জন্য বালিতে পানি ছিটিয়ে দেওয়া হতো, যা বালিকে শক্ত করে ঘর্ষণ কমাত। জলপথ ব্যবহার। সম্প্রতি বিজ্ঞানীরা নীলনদের একটি হারিয়ে যাওয়া শাখার সন্ধান পেয়েছেন, যা পিরামিডগুলোর কাছাকাছি প্রবাহিত হতো। ধারণা করা হয় বিশাল পাথরের ব্লকগুলো নদীপথে ভাসমান ভেলা বা নৌকায় করে নির্মাণস্থলে আনা হতো। পাথর কাটার কৌশল। পিরামিডে ব্যবহৃত পাথরগুলো অত্যন্ত মসৃণভাবে কাটা হয়েছিল, যা আধুনিক যন্ত্র ছাড়া প্রায় অসম্ভব বলে মনে হয়। প্রাচীন মিশরীয়দের কাছে উন্নত মানের সরঞ্জাম এবং কৌশল ছিল, যা দিয়ে তারা নিখুঁতভাবে পাথর কাটতে পারত। জ্যোতির্বিজ্ঞান ও গণিতের জ্ঞান। পিরামিডগুলো অত্যন্ত নিখুঁত জ্যামিতিক মাপে নির্মিত। এর নির্মাণে প্রাচীন মিশরীয়দের জ্যোতির্বিজ্ঞান, গণিত এবং স্থাপত্যবিদ্যার গভীর জ্ঞান প্রতিফলিত হয়।
তারা নক্ষত্রের অবস্থান এবং দিক নির্দেশনা ব্যবহার করে পিরামিডগুলো সারিবদ্ধ করেছিল। শ্রমিকদের দক্ষতা ও সংগঠন। পিরামিড নির্মাণে হাজার হাজার দক্ষ শ্রমিকের সমন্বিত প্রচেষ্টা ছিল। এই শ্রমিকরা দাস ছিল না, বরং তাদের সম্মানজনকভাবে কাজ করানো হতো এবং তাদের জন্য খাদ্য ও বাসস্থান নিশ্চিত করা হতো। তাহলে এই ছিল আমাদের মিশরের পিরামিড নিয়ে আজকের রহস্যময় সফর। আশা করি পিরামিডের অজানা দিকগুলো এবং এর পেছনের অবিশ্বাস্য নির্মাণ কৌশল সম্পর্কে আপনাদের একটা পরিষ্কার ধারণা দিতে পেরেছি। প্রাচীন এই স্থাপত্যগুলো আজও মানবজাতির কাছে এক বিশাল বিস্ময়। এর প্রতিটি পাথর যেন মিশরের হাজার বছরের ইতিহাস আর ফারাওদের অদম্য ক্ষমতা ও বিশ্বাসের গল্প বলে যায়। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি এই ধরনের ঐতিহাসিক ও রহস্যময় তথ্যচিত্র আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। এতে করে আমাদের নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিস্ময়কর আকর্ষণীয় কোনো বিশেষ পর্যটন কেন্দ্রকে নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।